তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ তোমাদের পূর্বে ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। কি অর্জন করো? তাকওয়া। যদি তোমরা তাকওয়া অর্জন করো তাহলে তোমাদের থেকে তোমাদের যত গুনাহ রয়েছে, যত পাপ আছে, সমস্ত পাপকে মোচন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তোমাদের যত বিপদ আপদ আছে, সমস্ত বিপদ আপদ থেকে তোমাদেরকে মুক্তি করার রাস্তা দেখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তোমরা স্মরণ করো তাদের ভাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছিল, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাদের অনুসরণ করো। নূহ আলাইহিস সালাম বলেছিলেন। মূসা আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, হে মূসা, তোমাকে জালেম সম্প্রদায় অর্থাৎ ফিরাউনের সম্প্রদায়ের নিকট পাঠানো হবে, কেননা তারা তো আল্লাহকে ভয় করে না। ইত্তাকুল্লাহ অর্জন করতে বলো। ইয ক্বালা লাহুম আখুহুম হুদ, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। আলাইহিস সালাম। ইয ক্বালা লাহুম আখুহুম লূত আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। সবগুলো আয়াতের অর্থ একই, শুধু নবীর নাম এখানে ভিন্ন। এখানে কয়েকজন নবীর নাম আমি বললাম, কোরআনে আরো অনেক নবীর নাম এসেছে, আবার আরো অনেক নবীর নাম কোরআনে আসেও নাই। কিন্তু প্রত্যেকজন নবী এবং রাসূল তাদের সম্প্রদায়কে সর্বপ্রথম ইত্তাকুল্লাহ অর্জন করতে বলেছে, তাকওয়া অর্জন করতে হবে। পবিত্র মাহে রমজান আসন্ন। আগামী 18 ফেব্রুয়ারি চাঁদের উপর যদিও নির্ভর ইনশাল্লাহ, তবে বেশি সম্ভব আগামী 18 ফেব্রুয়ারিতেই প্রথম তারাবি হওয়ার একটি আশঙ্কা আছে। তো সেই সুবাদে আগামী 18 ফেব্রুয়ারি রোজ বুধবার যদি তারাবি শুরু হয়ে যায়, মানে রমজান শুরু হয়ে গেল। তো রমজান মাস বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি গিফট, একটি বোনাস। মানুষ দুনিয়াতে দেখবেন আপনার বাচ্চাদেরকে, আপনার বিবিদেরকে, বা আপনি যে কাউকে গিফট প্রদান করবেন, দেখবেন সে অনেক খুশি হয়ে যাবে। কথা ঠিক আছে না? বা আপনিও যদি কারো পক্ষ থেকে কোনো উপহার পান, কোনো গিফট পান, আপনার অনেক খুশি লাগে না? সেই গিফটটা চাই ছোট হোক না কেন, উপহার তো উপহারই। আমরা দুনিয়ার বুকে যদি ছোট্ট একটি কলমও যদি গিফট পাই, আমরা খুশি হয়ে যাই। তাহলে একটু চিন্তা করেন যে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য মাহে রমজানের মতো একটি মাস উপহার স্বরূপ দিয়েছে। সে প্রভুর দরবারে আমাদের কি পরিমাণ শুকরিয়া জ্ঞাপন করা উচিত। আমরা সামনে যে মাহে রমজান পাবো, এই জন্য আল্লাহ তাআলার দরবারে আবারও একবার শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে রমজান মাস উপহার দিবেন, রমজান মাস আমাদের জন্য রেখেছেন। আমাদের বান্দাদেরও উচিত এই মাহে রমজানে নিজেদেরকেও আল্লাহ রব্বুল আলামিনের নিকট দামি করে তোলা। কথা ঠিক আছে না? আমরা মনে করেন একই কোম্পানিতে অনেকেই চাকরি করি, সবাই কি গিফট পায়? সবাই কি ফ্রি ট্যুর পায়? দেখবেন অনেক কোম্পানি থেকে ইয়ে করে দেয় যে তুমি যদি এই পর্যায়ে যেতে পারো, তোমার সেল যদি এত লক্ষ টাকা হয়, তুমি কক্সবাজার ভ্রমণ পাইবা 3 দিন। তুমি যদি এত কোটি টাকা সেল করতে পারো, তাহলে তোমাকে ফ্রি উমরা করার সুযোগ করে দেওয়া হবে, তোমার নেপাল ভ্রমণ করার সুযোগ দেওয়া হবে। এরকম আসে না? এরকম অফার আসে। তো তার মানে সে ওই কোম্পানির কাছে দামি হয়ে গেছে বিধায় সে গিফট পেয়েছে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে
এখনো কোনো কাজ দেয় নাই, আমরা কোনো কাজ না করা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রমজানের মতো গিফট রেখে দিয়েছে, তাহলে সেই রমজান পাওয়ার পরে আমাকে আপনাকে আল্লাহ তাআলার দরবারে দামি করার দরকার আছে কি নাই? তাহলে পবিত্র মাহে রমজান মাসে আমরা এই বরকত, রহমত, মাগফিরাত, নাজাত সব কিছু যেই মাসের মধ্যে রয়েছে, সেই মাসে আমরা নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দামি করে তুলব ইনশাআল্লাহ। তো এই জন্য আমি আজকে রমজানের প্রস্তুতি সম্পর্কে যথাকিঞ্চিত আলোকপাত করব ইনশাআল্লাহ। যে সব কিছুর মূল ভিত্তি হলো ভয়। দুনিয়ার বুকে বসবাস করেন, সব কিছুর মূলে রয়েছে ভয়। মানুষের জীবনে যদি ভয় না থাকতো তাহলে এই দুনিয়াটাই টিকতো না। কিভাবে দেখেন, আপনার ক্ষুধার ভয় আছে যে আমার ক্ষুধা লাগবে, এই জন্য আপনি কি করতেছেন, রোদের মধ্যে পিঠ মাথা পুড়িয়ে আপনি বালুর খামালে কাজ করতেছেন। আমি যদি কাজ না করি তাহলে আমার টাকা হবে না, টাকা যদি না হয় আমার ক্ষুধা নিবারণ হবে না। তাহলে আপনি মাঠে কাজ করতে গেলেন কিসে? ভয়ের কারণে। আপনি এই শীতের মধ্যে, এই কনকনানো শীতের মধ্যে আমাদের একটু ঠান্ডা পানি দিয়ে অজু করতে কষ্ট হয়ে যায়, সেই শীতের মধ্যে আমরা নদীতে মাছ ধরি, পানির মধ্যে ডুব পড়েও মাছ ধরি, কিসের কারণে? ভয়ের কারণে। ভয়ে আমাদের যদি ভয় না থাকতো তাহলে কি আমরা কাজ করতাম বলেন? তাহলে সব কিছুর মূলে কি রয়েছে? ভয়। এই ভয়টা আমাদের নিজেদের জন্য, এটা দুনিয়াবি হাইসিয়তে। এই ভয়টাই আমরা আখিরাতের জন্য করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুমিন এবং মুসলমান হিসেবে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ তোমাদের পূর্বে ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ওয়াইয়াকুম, এবং তোমাদেরকেও, ওয়ালাকাদ ওয়াসাইনা ওয়াইয়াকুম, এবং তোমাদেরকেও ওসিয়ত করা হচ্ছে, নির্দেশ দেওয়া হয়েছে, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াইয়াকুম আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। কি অর্জন করো? তাকওয়া। তাকওয়া অর্থাৎ ভয়। তাকওয়া কাকে বলে একটু পরে বলবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমি আজকে মূল আলোচনাটাই করব তাকওয়া বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত, বা যদি এভাবে বলি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়ার বুকে এসেছেন, সকল নবীরাই তাদের উম্মতদেরকে সর্বপ্রথম যেই কথাটা শিক্ষা দিয়েছে বা যেটার উপর ভীতি প্রদর্শন করেছে সেটা হলো ইত্তাকুল্লাহ। তাহলে তাকওয়ার গুরুত্ব অনেক বেশি। তা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বললেন, যে ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াকুম, যে তোমাদের পূর্ববর্তীদের যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং তোমাদেরকেও নির্দেশ দেওয়া হচ্ছে যে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করলে কি হবে? وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا, যদি তোমরা তাকওয়া অর্জন করো, وَمَن يَتَّقِ اللَّهَ, যদি তোমরা তাকওয়া অর্জন করো তাহলে তোমাদেরকে ইউকাফির আনহু সাইয়্যাতিহি,
তাহলে তোমাদের থেকে তোমাদের যত গুনাহ রয়েছে, যত পাপ আছে, সমস্ত পাপকে মোচন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া ইউযিম লাহু আজরা, এবং তোমাদেরকে এই তাকওয়া অর্জন করার কারণে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে, তোমাদেরকে যা যা দেওয়া হবে, তোমাদেরকে উত্তম বদলা দেওয়া হবে। সে উত্তম বদলাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহু আকবার। আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যদি তোমরা তাকওয়া অর্জন করো তাহলে তোমাদের যে ফায়দাটা হবে, তোমাদের যে দুনিয়াবি ফায়দাটা হবে সেটা হলো ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তোমাদের যত বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ থেকে তোমাদেরকে মুক্তি করার রাস্তা দেখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দেখেন, আমরা মানুষ মাত্রই বিপদের সম্মুখীন কিন্তু হতেই থাকি। আমাদের কত বিপদ, বিপদের কোনো শেষ নাই। কিন্তু আমরা যদি তাকওয়া অর্জন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তোমরা তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো, আমি তোমাদের বিপদ থেকে মুক্তি পাওয়ার রাস্তা বের করে দেব। শুধু তাই নয়, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তোমাদেরকে এমন জায়গা থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব, এমন জায়গা থেকে তোমাদের রিজিকের ফয়সালা করে দেব যেখান থেকে তোমরা কখনো আশাও করো নাই। মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমরা ধারণাও করতে পারো না এখান থেকে আমার রিজিক আসবে। সুবহানাল্লাহ। মানুষ এই দুনিয়ার বুকে যত কাজ করে না কেন, সর্বপ্রথম বলেছি ভয়ের কারণে। তো এই ভয়ের কারণেই সব অর্থ উপার্জন বলেন, সব কিছু বলেন। আর এই ভয়টা আসে মূলত ক্ষুধার কারণে। কিসের কারণে? আর ক্ষুধার নিবারণ হয় কিসের দ্বারা? রিজিকের দ্বারা। আর এই রিজিকটা শুধু খাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, আপনার পোশাক থেকে নিয়ে শুরু করে ডাক্তারখানা পর্যন্ত যত কিছু প্রয়োজন, অর্থাৎ মানুষের জীবনের নিত্য প্রয়োজন যত কিছু প্রয়োজন সব কিছুই রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। কথা ঠিক আছে না? শুধু কি আমি 3 বেলা খেতে পারলাম আমার রিজিক পূর্ণ হয়ে গেল? আমি অসুস্থ হতে পারি, আমার চিকিৎসার প্রয়োজন রয়েছে, আমার একটু ঘোরার প্রয়োজন আছে, আমার ভ্রমণের প্রয়োজন আছে, এই সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। আমরা এই রিজিকের জন্য কে কতজন কতভাবে আমরা রিজিক তালাশ করতেছি। কেউ চুরি করতেছি, কেউ ডাকাতি করতেছি, কেউ অন্যের হক মারতেছি, কেউ কত কিছু, কেউ মাঠে কাজ করতেছি, কেউ ঘাটে কাজ করতেছি। এই সব কিছু করার মধ্যে দিয়ে আমরা নামাজের সময় পাচ্ছি না। কিন্তু আমরা যদি নামাজ না পড়ি, আমরা সবাই জানি, কেউ অস্বীকার করতে পারবে না যে আমরা সবাই জানি যদি নামাজ না পড়ি কাল কিয়ামতের দিন নামাজের হিসাব দিতে হবে। জানি না? এমন কোন মুসলমান বলতে এমন কোন মানুষ আছে যে বলতে পারবে যে আমি এই কথা জানি না? সবাই জানে, কিন্তু তারপরও নামাজ পড়তেছে না। যদি রিক্সাওয়ালাদেরকে জিজ্ঞেস করা হয়, ভাই আপনি কি নামাজ পড়েছেন? তার বলবে, ভাই আমি এই যে সারাদিন রিক্সা চালাইতেছি, শরীরে ঘাম পেশাব করতেছি, কোথায় ঢিলা কুলুপ নেওয়ারও জায়গা নাই, পবিত্র হওয়ার উপায় নেই ভাই, যার কারণে আমি নামাজটা পড়তে পারি না। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি তার এই তালবাহানা শুনবে? যদি কোনো বড় চাকরিজীবীকে জিজ্ঞেস করা হয়, ভাই নামাজ পড়েন নেই কেন? ভাই আমার অফিসের অনেক কাজ, আমি নামাজ পড়তে পারি না। তারপরে সব কিছু রিজিকের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বললেন? ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমরা সব কিছু বাদ দিয়ে যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমাদেরকে এমন ভাবে রিজিক দেওয়া হবে যা তোমরা কখনো কল্পনাও করো নাই। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় বুঝি? তাহলে আমরা যদি বিনা হিসাবে, দেখবেন অনেক সময় অনেক কিছু কিন্তু নিজেদের সাথে মিরাকেল হয়ে যায়, যে আমার অনেক টাকার প্রয়োজন, কোনোভাবে আমি কোনোভাবে ব্যবস্থা করতে পারতেছি না, দেখবেন অনেক হঠাৎ করে একভাবে ব্যবস্থা হয়ে যায়। হয় না এরকম? এরকম হয় না? হয়।
আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেকবার হয়েছে এরকম। এর কারণ কি জানেন? দেখেন, এখানেও মূলত তাকওয়ার কারণেই। যখন দেখবেন যে আপনি একদম হতাশ হয়ে পড়েছেন, মানুষ আবার যখন হতাশ হয়ে পড়ে তখন কিন্তু আল্লাহ তাআলাকে ডাকে না? মানুষ যখন একবারে অসহায় হয়ে পড়ে, ওই যে যখন মানুষ অসহায় হয়ে পড়েছে সেই মুহূর্তেও যখন আল্লাহ তাআলা তো রহমানুর রহিম, মানুষ যখন একদম অসহায় হয়ে পড়ে সেই সময় যখন সব কিছু নিরুপায় হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, ওই যে তখন আল্লাহ তাআলার উপর একটা ভয় আসে। আল্লাহ তাআলা তাকে ওই যে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার রিজিকের ব্যবস্থা করে দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের জীবনে যাই করি না কেন, আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, আমরা সফল কাম হয়ে যাব, সফল মানুষ হয়ে যাব। কারণ যখন আমার আপনার মধ্যে আল্লাহ তাআলার ভয় আসবে, আমি যদি চুরি করতে যাই, আমার কেউ দেখতেছে না, আল্লাহ তাআলা দেখছে, আমার এই ভয় চলে আসবে। মুফতি তকি ওসমানী দামাত বরকাতুহুম আল আলিয়া, পাকিস্তানের, এই বিশ্বের মধ্যে সবচেয়ে যিনি বড় মুফতি, তার নাম হলো মুফতি তকি ওসমানী। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুফতি, উনি এখনো বেঁচে আছেন পাকিস্তানের। তো উনি এক জায়গায় আলোচনার মাঝে বলতেছিলেন, আমি লন্ডনে যখন আমি ভ্রমণ করলাম, আমি মার্কেট দিয়ে হাঁটতেছি, যে কোটি কোটি টাকার দামি দামি জিনিস একদম ওপেনে দোকানে খোলামেলাভাবে পড়ে আছে, কোনো মানুষ নাই। কিন্তু কি আশ্চর্যের বিষয়, কেউ সেটা হাত দিয়ে ধরছেও না, কেউ সেটা হাত দিয়ে ধরছেও না বা তার দিকে নজরও দিতেছে না। বলে যে আমি আশ্চর্য হয়ে গেলাম। পরে আমি দেওয়ালের দিকে তাকিয়ে দেখি যে ইংরেজিতে লেখা আছে, যে ইংরেজির বাক্যটার অর্থ হলো যে আপনার গতিবিধি 24 ঘন্টায় সিসি ক্যামেরা দ্বারা কি করা হচ্ছে, নজরদারি করা হচ্ছে, মনিটরিং করা হচ্ছে, দেখা হচ্ছে। তাহলে যেখানে 24 ঘন্টা যদি সিসি ক্যামেরা দিয়ে দেখা হয়, পর্যবেক্ষণ করা হয়, সেখানে মানুষ থাকার আর প্রয়োজন আছে? তখন আমি বুঝতে পারলাম কেন এত কোটি কোটি টাকার জিনিস এভাবে খোলামেলাভাবে পড়ে রয়েছে, তারপরে কেউ হাত দিয়ে ছুঁইতেছে না, এমনকি তার দিকে নজরও দিতেছে না। ঠিক তেমনি ভাবে আমাদের ভিতরে যদি ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার উপর ভয় এসে যায়, আমরা যদি ভয় করি যে আমি যাই করতেছি না কেন, এখানে 5 টাকা পড়ে আছে, আমি 5 টাকা দিয়ে হাত দিয়ে উঠাবো, কে দেখছে? আল্লাহ তাআলা দেখছে। 24 ঘন্টা আমার দিকে মনিটরিং করতেছে ফেরেশতারা। আমি কিভাবে অন্যায় করতে পারি, আমি কিভাবে চুরি করতে পারি, আমি কিভাবে ডাকাতি করতে পারি, আমি কিভাবে অন্যের হক মেরে খেতে পারি, আমি কিভাবে এত সকল অন্যায় কিভাবে করতে পারি। যদি একবার যদি ইত্তাকুল্লাহ, তাকওয়া যদি একবার যদি অর্জন করতে পারি, তাহলে বলেন তো আমার আপনার দ্বারা কোনো সময় অন্যায় হওয়ার সম্ভাবনা আছে? বলেন আছে? নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সামনে পবিত্র মাহে রমজান, এই মাহে রমজান আসার আগেই, এখন থেকেই আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। তো তাকওয়াটা কি, তাকওয়াটা কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে তাকওয়া কি, তাকওয়াটা কেমন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, তাকওয়া কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত জায়গা দিয়ে চলাফেরা করেছো, বা কাঁটাযুক্ত গাছ আছে এমন কোনো জায়গা দিয়ে কি তুমি কখনো চলাফেরা করেছো? বললে ইয়া রাসূলুল্লাহ, আমি তো করেছি। তুমি সেখান দিয়ে কিভাবে চলাফেরা করেছো? ইয়া রাসূলুল্লাহ, যেখানে কাঁটাযুক্ত গাছ রয়েছে, কাঁটাযুক্ত জায়গা রয়েছে, সেইখান দিয়ে আমি খুব সতর্কতার সহিত চলাফেরা করেছি। আমি দেখে দেখে পায়ের ধাপ ফেলেছি, আমার পায়ে যেন কাঁটা না বেঁধে। আমি আমার কাপড়গুলোকে একদম আঁটুসাঁটু করে নিয়েছি, যাতে করে আমার কাপড়ে যেন কোনো কাঁটা না লাগে, কাঁটায় যেন বেঁধে না যায়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তাকওয়াটাও হলো এরকম যে তোমার প্রত্যেকটা ধাপ ফালানোর সাথে সাথে তোমাকে ভয় করতে হবে, আমার এই ধাপের সাথে যেন কোনো অন্যায় না লেগে যায়, আমি এইভাবে চলাফেরা করতেছি, এই চলাফেরাটা যেন কোনো রং রাস্তায় না হয়ে যায়, খারাপ রাস্তায় না হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা ধাপে ধাপে ভয় পেয়ে পেয়ে, আল্লাহ তাআলাকে ভয় পেয়ে পেয়ে জীবনযাপন করার নাম হলো তাকওয়া অর্জন করা। কথা বুঝে আসছে ইনশাল্লাহ? তাহলে তাকওয়া অর্জন করতে হবে আমাদেরকে। আমরা তো এতক্ষণ কোরআন দ্বারা শুনলাম যে তাকওয়া, আমি শুরুতে বলেছিলাম যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে যত নবী রাসূল এই দুনিয়ার বুকে এসেছেন, সকল নবীরাই তার উম্মতদেরকে তাকওয়া অর্জন করতে বলেছে। إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون إذ قال لهم أخوهم نوح ألا تتقون তোমরা স্মরণ করো তাদের ভাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছিল, আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অর্জন করবা না? তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবা না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো তোমাদের নিকট প্রেরিত রাসূল, সত্য রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাদের অনুসরণ করো। নূহ আলাইহিস সালাম বলেছিলেন। মূসা আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَى أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ قَوْمَ فِرْعَوْنَ أَلَا يَتَّقُونَ। মূসা আলাইহিস সালামকে বলা হলো, হে মূসা, তোমাকে জালেম সম্প্রদায় অর্থাৎ ফিরআউনের সম্প্রদায়ের নিকট পাঠানো হবে, কেননা তারা তো আল্লাহকে ভয় করে না। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, إذ قال لهم هود ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বলা হলো যে তোমার সম্প্রদায়কে ইত্তাকুল্লাহ অর্জন করতে বলো। إذ قال لهم أخوهم هود, স্মরণ করো যখন তাদের ভাই হুদ তাদেরকে বলল, আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন। লূত আলাইহিস সালাম, ইয ক্বালা লাহুম আখুহুম লূত আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। শুআয়ব আলাইহিস সালাম, ইয ক্বালা লাহুম শুআইবুন আলা ইয়াত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। সবগুলো আয়াতের অর্থ একই, শুধু নবীর নাম এখানে ভিন্ন। এখানে কয়েকজন নবীর নাম আমি বললাম, কোরআনে আরও অনেক নবীর নাম এসেছে, আবার আরও অনেক নবীর নাম কোরআনে আসেও নাই, কিন্তু প্রত্যেকজন নবী এবং রাসূল তাদের সম্প্রদায়কে সর্বপ্রথম ইত্তাকুল্লাহ অর্জন করতে বলেছে, তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোনো যুদ্ধের জন্য কোনো দল পাঠাইতেন, ওই দলের একজন আমির নিযুক্ত করতেন। ওই দলের কি নিযুক্ত করতেন? আমির, একজন হেড নিযুক্ত করে দিতেন। তখন সর্বপ্রথম তাকে যে কথাটা বলা হতো যে ইত্তাকুল্লাহ, যে তুমি আল্লাহকে ভয় করবা। আর বাকি সবাইকে বলা হইতো যে তোমরাও আল্লাহকে ভয় করবা এবং তোমরা আমিরের ইতাআত করবা। তোমাদের আমির যা বলে, তোমাদের নেতা যে আদেশ দেয়, সেই আদেশের কি করবা? অনুসরণ করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে যেখানেই কোনো সফরে পাঠাইতেন, কোনো জায়গায় পাঠাইতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ইত্তাকুল্লাহর আদেশ দিতেন। হযরত
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সাহাবী যদি নসিহতের আবদার করতেন, তাহলে নবীজি তাকে তাকওয়ার নসিহত করতেন। কিসের নসিহত করতেন? তাকওয়ার। অনেক সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় থেকে আসতো, মদিনা আসতো। আসার পর যখন ইসলাম পছন্দ হইতো, ইসলাম গ্রহণ করত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দেন, আমাকে একটু নসিহত করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমি সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করছি, অতএব আপনি আমাকে উপদেশ দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সর্বপ্রথম তুমি যেখানেই সফরে যাও না কেন, তুমি ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করে চলবা। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির নিরাপদ সফরের জন্য দোয়া করে দিলেন। যেই কোনো উপদেশ নিতে যাইতো, নসিহত নিতে যাইতো, আগে কি করতেন? যে ইত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে মানুষ সকল, তোমরা আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা প্রকৃত মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না, কবরে আসিও না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা, যে তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কবরে আসিও না। কিন্তু সর্বপ্রথম কি বললো? ইয়া আইয়ুহান নাস তাকুল্লাহ হাক্কা তুকাতি, যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, তাহলে কি হইতে পারবা? প্রকৃত মুসলমান হইতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত মুসলমান হইতে হলে, প্রকৃত ঈমানদার হইতে হলে আমাদের কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। আমরা এখন নিজেদেরকে, আমরা তো জন্মের সূত্রে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমরা তো মুসলমান দাবি করি। আমরা কয়জন বুকে হাত রেখে বলতে পারবো যে আমি মুসলমান? পারবো বলতে? আমি যে এখানে বসে আছি, আমি বলতে পারবো যে আমি প্রকৃত মুসলমান? আমার বলার হিম্মত নাই, আপনাদের থাকতে পারে। আমি নিজেকে একদম প্রকৃত ঈমানদার মুসলমান হিসাবে আমি নিজেকে দাবি করতে পারি না। আমরা তো আল্লাহ তাআলার কত নাফরমানি করতেছি, তাহলে কিভাবে নিজেকে প্রকৃত মুসলমান হিসাবে দাবি করতে পারি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কবরে আসিও না। এই যে আজকে আমাদের একজন বাবাজি মারা গেলেন, মৃত্যুর কোনো সময় নাই, যে কোনো সময়। এই বছরেই একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা অনেকে দেখে থাকবেন। একজন বক্তা স্টেজে উঠেছে কোরআনের মাহফিলে, তিনি কোরআনের আয়াত পড়তে পড়তে হঠাৎ পড়ে গেল, তো মরে গেল। অনেকে দেখে থাকবেন। তো এই যে আমি যে এখন বয়ান করতেছি, আপনাদেরকে শোনাচ্ছি, ইত্তাকুল্লাহ ওয়াজ করতেছি, আমি এই মুহূর্তে কিন্তু মারা যেতে পারি না। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে কোনো সময় আমি আপনি মৃত্যুবরণ করতে পারি। কিন্তু এই মুহূর্তে যদি আমি আপনি মারা যাই, আমি কি বলতে পারবো যে আমি ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে আমি প্রকৃত ঈমানদার? তাহলে যদি বলতে না পারি, ইনশাআল্লাহ আজকে থেকেই মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করেন যে আমি যেন প্রকৃত ঈমানদার মুসলমান হতে পারি ইনশাআল্লাহ। এখন থেকেই। সামনে আমরা রমজানের আগে আরেকটি জুমা পাবো, তারপরে রমজান মাস শুরু হয়ে যাবে। তো রমজানের আগ মুহূর্তে আমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেই, এখন থেকে আল্লাহ তাআলাকে ভয় করা শুরু করে দেই, এখন থেকে আমরা মসজিদমুখী হয়ে যাই। গত শবে বরাতের রাত্রিতে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছিল, অনেক খুশি হয়েছিলাম। পুরা মসজিদ ভরে গিয়েছিল মুসল্লি।
এশার নামাজের পর যখন চলে গেল, আমি ভাবছি মনে হয় এখনই চলে গেছে। পরে দেখলাম যে না, সবাই বাড়িতে খাওয়া দাওয়া করে এসে রাত 12টা-1টা পর্যন্ত পুরো মসজিদ পুরো মুসল্লি ভরপুর, আলহামদুলিল্লাহ। তো তার মানে আমাদের মনে ভয় আছে, কিন্তু এই ভয়টা শুধু ওই শবে বরাতের রাত্রে দেখালে তো হবে না। দেখবেন রমজান মাস যখন আসে, প্রথম তারাবি দেখবেন কত মুসল্লি, পুরো মসজিদ ভরে যাবে। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, তারপরে যে আস্তে আস্তে কমা শুরু হয়ে যায়। তাহলে আমাদের ভিতর থেকে ভয়টা চলে যায়। তাহলে আমাদের ভয় কি শুধু এই রমজান মাসের জন্য বলেন, না এখন থেকেই ভয় করতে হবে আল্লাহ তাআলাকে? এখন থেকে তাকওয়া অর্জন করতে হবে, এখন থেকে আল্লাহ তাআলার পথে ফিরে আসতে হবে, এখন থেকে নামাজি হয়ে যেতে হবে, এখন থেকে সব খারাপ কাজ ছেড়ে দিতে হবে, এখন থেকে মসজিদমুখী হয়ে যান, মসজিদে আসা শুরু করেন। তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ এখন থেকে যদি আপনি অভ্যস্ত হয়ে যান, রমজান মাসে পুরা রোজা, আপনার পুরা রমজান মাসে আপনাকে মসজিদমুখী হওয়া অনেক সহজ হয়ে যাবে।